প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে এটাকে সূত্রের মতো করে সাজানো যায়। 8x কিউবকে দেওয়া যায় 2x হোল কিউব প্লাস এটা লেখা যায় 3a স্কয়ার মানে হয় 2x স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, 3 চারে 12। তাহলে বি থেকে, তাহলে বি কে আমরা 1 ধরতে পারি প্লাস 3a এ মানে 2x ইন্টু বি স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে উপরে 6x, তাহলে 3 দুগুণে 6 আর x, তাহলে 6x আর 1 স্কয়ার 1 এর সাথে এটা গুণ করলে 1 এটাই হয় 6x হয় প্লাস 1 কিউব। তাহলে লিখলাম 1 কিউবে হয় 1। তাহলে এ জায়গায় আছে মাইনাস 63, তার মানে প্লাসের লিখছি 1। এখন যদি মাইনাসের বাকি থাকে 63 আর এই মাইনাসের 1 এটার অন কিউব, তাহলে এ জায়গায় মাইনাসের আছে 63, লিখলাম প্লাসের 1 কিউবে হয় 1। তাহলে 1 লিখলে তাহলে আরও থাকে এই প্লাসের 1 এটা বাদ দিতে হলে মাইনাসের একটা 1 লাগে, আর উপরে থাকে মাইনাসের 63। তাহলে মাইনাসের 1 আর মাইনাসের 63 হয় মাইনাসের 64। তাহলে এই মাইনাসের 64 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের 63 থাকে, মানে কোনো পরিবর্তন হলো না। তাহলে এখন এতটুকুর পরিবর্তে সূত্র লেখা যায় 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64, এটা 4 উপরে কিউব দিলে হয় 64। তাহলে 4 উপরে কিউব, তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র যায়। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা তাহলে a মানে 2x প্লাস 1, b মানে মাইনাস b মানে 4। তাহলে এখন a স্কয়ার, a মানে 2x প্লাস 1 স্কয়ার প্লাস ab, তাহলে a 2x প্লাস 1, b হলো 4 প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী এটা বসালাম। এখন এ জায়গায় থাকে 2x প্লাস 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3, আর এ জায়গায় এটা সূত্রে যায় 2a মানে 2x প্লাস 1 মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab, a মানে b, e 2x, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস এই 4 2x এর সাথে গুণ প্লাস 1 এর সাথে গুণ, তাহলে 4 4 দুগুণে 8 x প্লাস 4 প্লাস 4 4 16, 2x মাইনাস 3, আর এর পাশে থাকে 2 দুগুণে 4 4x স্কয়ার, আর থেকে 2 দুগুণে 4 4 একে 4 4x প্লাস 1 প্লাস 8x, এই জায়গা থেকে যোগ করলে 20। তাহলে 2x মাইনাস 3 আর এর পাশে 4x স্কয়ার 4x আর 8x, তাহলে হয় প্লাসের 12x প্লাস 20 আর 1 21। তাহলে এটা অ্যান্সার। 23 বলছে 8a কিউব প্লাস b কিউব বাই 27। তাহলে 8a কিউব এটাকে লেখা যায় 2a হোল কিউব, তাহলে 2 রে কিউব করলে 80 হয়, আর এর পরে কিউব
প্লাস এটা লেখা যায় b/3 হোল কিউব। তার মানে বির উপরে হোল কিউব মানে এই কিউবটা বি এর সাথেও আছে, 3 এর সাথেও আছে। তাহলে বির সাথে কিউব থাকলে বি কিউব, 3 এর সাথে কিউব থাকলে 27 মানে 27। 3 কে কিউব করলে হয় 27। তাহলে এখন সূত্রে যায় এ কিউব প্লাস বি কিউবের। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হবে। তাহলে এ মানে 2a প্লাস বি মানে b/3 এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস এ বি 2a ইন্টু বি মানে b/3 প্লাস বি স্কয়ার, তাহলে b/3 স্কয়ার। তাহলে এ 2a প্লাস b/3 এ জায়গায় 2 2 4 4a মাইনাস 2ab/3 প্লাস বি স্কয়ার বাই 3 3 9। তাহলে 1/3 এই জায়গা থেকে কমন নেব, তার মানে 1/3 কমন নিলাম, এই জায়গা থেকে 1/3 নিতে হবে। তাহলে 2 এর সাথে 3/3 গুণ করলাম প্লাস আর এই জায়গায় b/3, এই জায়গায় 1/3 কমন নেব, 1/3 আছে, কিন্তু এই জায়গায় 1/3 নাই, এই কারণে 1/3 বানাইছি। তাহলে 1/3 নিলাম। এখন 1/3 এর জায়গা থেকে নিতে পারবো, কিন্তু শুধু যদি 1/3 দিতাম শুধু, তাহলে মানের পরিবর্তন হয়ে যেত। এখন 3/3 দিলাম, মানের কোনো পরিবর্তন হয় নাই, 3 বাদ দিলে 2a থাকে। আবার এপাশে 9 3 9 লসাগু হলো 9, তাহলে 9 যদি কমন নিতে পারে তাহলে ভগ্নাংশ বাদ যাবে, মানে 1/9 কমন নিতে হবে এই জায়গায়। তাহলে 1/9 কমন নেওয়ার জন্য কি করা লাগে, তাহলে এই জায়গা থেকে 1/9 কমন নিতে হবে, তাহলে 9/9 লাগে একটা ইন্টু 4a মাইনাস এ জায়গায় 1/3 আছে, তাহলে আরেকটি 1/3 হলে 1/9 কমন নেওয়া যাবে, তার মানে আরেকটি নিচে 3 লাগে, তাহলে এই জন্য 3/3 লিখতে পারি ইন্টু, তাহলে থাকে 2ab/3 প্লাস এ জায়গায় তো 1/9 আছে, তাহলে ওই জায়গায় আর কিছু গুণ করতে হবে না। তাহলে এখন 1/3 কমন নিই যদি, তাহলে 1/3 নিলাম, এ জায়গা থেকে 1/3 গেলে এ জায়গায় 3 থাকে, 3 আর 2 গুণ করলে 6 প্লাস এই 1/3 গেছে থাকে b, আর এ জায়গায় 1/9 কমন নেব, তাহলে 1/9 কমন নিলে থাকে এই 9 একটা গেছে মানে 1/9 গেছে, তাহলে উপরে 9 আছে, 4 আর 9 গুণ করলে হয় 4 নং 36 এ মাইনাস এই 1/3 এই 1/3 দুইটা হয় 1/9, তাহলে 1/9 গেছে, তাহলে উপরে 3 থাকে, তাহলে 3 দুগুণে 6ab প্লাস 1/9 গেছে, তাহলে বি স্কয়ার। 1/9 1/3 গুণ করলে হয় 1/27 6a প্লাস বি, আর এর পাশে থাকে 36 a মাইনাস 6ab প্লাস বি স্কয়ার, এটাই অ্যান্সার। এখানে একটু ঝামেলা হতে পারে, এ জায়গায় 2a প্লাস b/3 মানে 1/3 কমন নেওয়ার জন্য আমরা এই 1/3 এ জায়গায় তো নাই, এই জন্য 1/3 একটা নিলাম আগে, কিন্তু 1/3 যদি নেই, শুধু 1/3 নিলাম, তাহলে কি হয় এই জায়গায় মানটা পরিবর্তন হয়ে যায়, এই কারণে 3/3 নিয়েছি। 3/3 ভিতরে 1/3 আছে, যেমন এই 3/3 মানে এটা লেখা যায় 3 ইন্টু 1/3, তাহলে 3/3 ভিতরে একটা 1/3 আছে, তাহলে এইটা থেকে 1/3 নিতে পারবো, আর এই জায়গায় তো 1/3 আছে এই জায়গায়, তাহলে এই কারণে এই জায়গায় বেশি নিয়ে নেই। আবার এই জায়গায় যদি ভগ্নাংশ আমরা বাদ দিতে চাই, তাহলে 9 আছে 1/9 আর একটা আছে ধরি 1/3, তার মানে 9 আর 3 হর আছে 9 আর একটি আছে 3, একটি 9 আর একটি 3, তাহলে এই দুইটার লসাগু হলো 9, তার মানে 1/9 কমন নিতে পারি, তাহলে ভগ্নাংশগুলো বাদ যাবে।
এখন 1/9 এ জায়গায় তো নাই, তাহলে এ জায়গায় দিতে হবে, তাহলে 1/9 দিলাম, কিন্তু 1/9 দিলে মান পরিবর্তন হয়ে যায়, এই কারণে 9/9 দিতে হয়। 9/9 ইন্টু এটা দিলাম, আর এ জায়গায় 1/3 আছে, তাহলে এ জায়গায় 1/9 দেওয়ার প্রয়োজন হয় না। 1/3 একটা আছে, তাহলে আরেকটা 1/3 যদি দিই, তাহলে 3 3 আবার 9 হবে, তাহলে 1/9 কমন নিতে পারবো। এই কারণে 3/3 দিলাম, 1/3 দিলাম, আরেকটা 3 দিয়ে এটার সাথে সমতা করলাম, ইন্টু তারপরে এটা লিখলাম, প্লাস এই জায়গায় b²/9, মানে এই জায়গায় 1/9 আছে, আর বাড়তি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এই থেকে 1/3 কমন নিলাম, এই জায়গায় 1/3 কমন নিলাম, এই আর এই জায়গায় কমন নিলাম 1/9, তাহলে 1/9 গেলে এই 9 থেকে 4 নং 36 মাইনাস এই 1/3, এই জায়গায় 1/3 গেছে কমন, তাহলে এই 3 থেকে 2 থেকে 3 2 6 ab প্লাস এই 1/9 গেছে b² থাকে, 1/3 1/9 গুণ করলে হয় 1/27, 27, আর এটা থেকে এটাই অ্যান্সার।